হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে আমি আমার পটলের জমিতে আসলাম। এই পটলের জমিতে পটল গাছগুলির পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং মুড়ির মতো শক্ত হয়ে পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাঁপড়ের মতো অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। দেখাও তোমাদের, এই দেখো, দেখায় আমার দর্শকদের, এই দেখো একটা পাতা দেখো পুরো হলুদ হয়ে গেছে এবং পাতাটা কিন্তু এভাবে ভাঙলে মুড়ির মতো কিন্তু ভেঙে যাচ্ছে। এর প্রধান কারণ অনেকেই বলতে পারে দাদা এখানে চষি পোকা লেগেছে, থ্রিপস লেগেছে। অনেকে বলতে পারে দাদা সাদা মাছির জন্য হচ্ছে। কিন্তু বন্ধু না, এর প্রধান কারণ হলো এর জন্য প্রধান দায়ী হলো কালো মাছি। হ্যাঁ বন্ধু, চলো আমি একটা ফ্রেশ গাছ, এই গাছে হয়তো আমি বীজ দিয়েছি, বিষ এখন বর্তমানে স্প্রে করছি। এই যে ফ্রেশ গাছের একটা পাতা তোমাদের দেখায়, এই যে, এই দেখো, যেখানে আমি বিষ এখনো প্রয়োগ করিনি। দেখো আমি তোমাদের পাতাটা ছিঁড়ে দেখাই। এই দেখো, পাতার নিচে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো পোকা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ দর্শক বন্ধু? এই দেখো, এই একটা কালো, এই একটা কালো, এই আমার হাতে কালো, এই দেখো কালো, এই দেখো, তারপরে দেখো এখানে পাতার নিচে অসংখ্য অসংখ্য কালো কালো পোকা। এটা দেখা যাচ্ছে ক্যামেরায়? তাহলে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের পাতার নিচে প্রচুর পরিমাণে কালো কালো পোকা। একে বলে কালো মাছি। এ কি করে? এ কিন্তু গাছের পাতার নিচে বসে বসে গাছের পাতায় চষি পোকার মতো কাজ করে। এমনকি পাতাকে পুরোপুরি পুরোপুরি পাতার ভেতরে যে সমস্ত অংশ থাকে সেই সমস্ত অংশকে কুড়ে কুড়ে খায়, পাতার রস একেবারে চুষে খায়, পাতাকে কুড়ে কুড়ে খেয়ে একেবারে পাঁপড়ের মতো, এই যে পাঁপড়ের মতো একেবারে হলদে ভাবে সৃষ্টি করে। এতে করে আমরা অনেকে জেলা পোকার বীজ দিই, অনেকে চষি পোকার বীজ দিয়ে, দেখো পাঁপড়ের মতো ভেঙে যাচ্ছে। এই দেখো, এই দেখো একটা পাতা পাঁপড়ের মতো ভেঙে গেল, এই দেখো পাঁপড়ের মতো ভেঙে গেল। এর জন্য আমরা চেলা পোকার বীজ দিই, চষি পোকার বীজ দিই, আমরা দামি দামি বীজ কিন্তু বর্তমানে স্প্রে করি। কিন্তু বন্ধু আগে দেখতে হবে তোমার জমিতে কোন পোকা লেগেছে। আমাকে অনেকেই কিন্তু বলছিল এখানে চষি পোকা লেগেছে, অনেকে বলছিল সাদামাছি লেগেছে, অনেকে বলছিল থ্রিপস লেগেছে এর জন্য। কিন্তু আমি পাতাটা তুলে দেখলাম আমার পাতার নিচে প্রচুর কালো মাছি লেগেছে। তাহলে আপনার পাতা যখনই দেখবেন একেবারে পাঁপড়ের মতো হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে একটা পাতা ছিঁড়ে পাতার নিচে দেখবেন কালো কালো পোকা আছে কিনা। একে বলে কালো মাছি। এই কালো মাছিকে যদি মারতে পারেন তাহলে আপনার পুনরায় পটল হবে। তা না হলে পটল গাছগুলি ধীরে ধীরে তুলসী লেগে গাছগুলি সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তাই এই কালো মাছির জন্য আমি পরীক্ষামূলকভাবে বিষ স্প্রে করছি। এই যে আমি এই বিষটা এখানে স্প্রে করব, তোমাদের দেখাবো কালো মাছি কেমন ভাবে মারা যায়। দেখো, এই দেখো, আমি এখানে ক্লোরোপাইরিফস গ্রুপের বিষ আমি স্প্রে করেছি। একটুখানি থাকতে দাও, একটুখানি রাখতে দাও, ওই পাতাটাই দেখাও আমার দর্শকদের। হ্যাঁ, পাতাটাই দেখাও, একটুখানি রাখতে দাও, একটুখানি, বেশিক্ষণ না, একটুখানি থাকবে। তারপরে কালো মাছিগুলো ওখানে থাকে কিনা এবং ওখান থেকে মারা যায় কিনা সেটা দেখাবো। মাত্র মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতরে কিন্তু কালামাছি একেবারে মারা যাবে ক্লোরোপাইরিফাস গ্রুপের বিষে। হ্যাঁ বন্ধু, এই দেখো, আমি আমি পাতাটা এবার সরালাম। দেখো, একটা পোকার আর কিন্তু নড়ার ক্ষমতা নেই। এই দেখো, পোকার নড়ার কিন্তু আর ক্ষমতা নেই। দেখেছো পাতা কেমন ভাবে ক্ষয় করছে? তাই দর্শক বন্ধু, বর্তমানে আপনার গাছের পাতাও পুরোপুরি যদি হলুদ হলদেটে ভাব হয় এবং পাতাগুলি যদি একেবারে পাঁপড়ের মতো ভেঙে যায়, তাহলে সেখানে থ্রিপস বা চষি পোকার বিষ না দিয়ে কালো মাছির বিষগুলো সেখানে স্প্রে করো। কালো মাছির বিষ হিসেবে আমি ক্লোরোপাইরিফাস গ্রুপের ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের কিন্তু অ্যানাকন্ডা এই কীটনাশকটি ব্যবহার করছি। আমার কীটনাশকটা ওই পাশে আছে, আমি তোমাদের দেখাবো। তো চলো আমি এই বিষটা স্প্রে করতে করতে আরো কয়েকটা তথ্য শেয়ার করি, তারপরে তোমাদের মাঝে আমি বিষটা পুরোপুরি ছবি সহ দেখিয়ে দিচ্ছি। চলো, বিষটা আমি স্প্রে করছি। দেখো বন্ধু, এই বিষটা দেওয়ার নিয়ম হলো, ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষটা দেওয়ার নিয়ম হলো গাছের পুরোপুরি পাতাকে ভালোভাবে ধুয়ে দেওয়া। আর অবশ্যই কিন্তু পড়ন্ত বিকেলের দিকে অথবা সকালের দিকে স্প্রে করতে হবে। আর গাছের পাতাকে পুরোপুরি ভাবে কিন্তু ধুইয়ে দিতে হবে। আপনি হালকা পরিমাণে স্প্রে করলেন, এতে করে কিন্তু কাজ হবে না। গাছের পাতাকে পুরোপুরি ধুয়ে দিতে হবে। ক্লোরোপাইরিফাস গ্রুপের বিষগুলি এগুলো একটা কন্টাক্ট বিষ, গাছের পাতার উপরে লাগবে, তারপরে পোকা কিন্তু ধীরে ধীরে খাবে বা তার শরীরে যখন সেই বিষটা লাগবে তখন কিন্তু সে কিন্তু মারা যাবে। এই যে আমার গাছের পাতা কিভাবে হলুদ হচ্ছিল সেটা তোমাদের দেখাবো। একটু পাতাটা পাতাটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে কেমন হলুদ হয়েছে। পাতাটা একটু দেখাবো, এই পাশের পাতাটা দেখো কেমন ভাবে আমার কিন্তু পাতা হলুদ হয়েছে।
এখানে কিন্তু অনেকে বলছে ছত্রাক লেগেছে, অনেকে বলছে ব্যাকটেরিয়া লেগেছে, অনেকে কিন্তু বলছে যে এখানে এখানে কিন্তু এই পটলটা কিন্তু আর হবে না। কিন্তু তখন আমি দেখলাম না আমার গাছে প্রচুর পরিমাণে কালো মাছির আক্রমণ বা অ্যাটাক কিন্তু এখানে হয়েছে। তাই কালো মাছের বিষগুলো আমি স্প্রে করছি। চলো আরো কয়েকটা তথ্য শেয়ার করি। বন্ধু, আরো কয়েকটা তথ্য অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। দেখো, গাছের পাতাগুলি যদি দেখতে পাও কচি পাতা, গাছের কচি পাতা যখন ধীরে ধীরে কুঁকড়ে যাবে তখন সেটাকে ধরতে হবে চষি পোকা। আর যদি দেখতে পাবো যে পাতা হলুদ হয়ে হয়ে নষ্ট হচ্ছে, তাহলে সেখানে বুঝতে হবে সেটা কিন্তু কালো মাছিতে করছে। বিশেষ করে পটলের জমিতে প্রচুর হারে কিন্তু কালো মাছির অ্যাটাক দেখা যায়। ঠিক আছে, এই কালো মাছির অ্যাটাক পটলের জমিতে বিশেষ করে প্রচুর হারে দেখা যায়। আর অ্যানাকোন্ডা বিষটা তোমরা জানো প্রচুর পরিমাণে গ্যাস, প্রচুর একেবারে গন্ধযুক্ত বিষ। আর ইহা কিন্তু স্প্রে করলে থ্রিপস শোষী পোকার মতো পোকাগুলি যাবে, কালো মাছিও যাবে, গাছের লেদা পোকাও কিন্তু মারা যাবে। বিষটার দাম বেশিও না, ৮০ থেকে ৯০ টাকার ভিতরে পেয়ে যাবে। খুব ভালো একটা বিষ। ঠিক আছে, এ আমি স্প্রে করছি। আমি তোমাদের ৪-৫ দিন পরে আবার কিন্তু দেখাবো। ৪-৫ দিন পরে আমার জমিতে এসে কিন্তু তোমাদের দেখাবো আমাদের গাছের কেমন ভাব। আমাদের গাছ দেখতে পাচ্ছ আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে, একেবারে পুরো ক্ষয় হয়ে যাচ্ছিল। দেখো, বর্তমানে কিন্তু আবারও কিন্তু আমরা ওষুধ স্প্রে করে আবারও কিন্তু ঠিক করছি। তাই ৭ দিন বাদে আবার কিন্তু জমিতে এসে তোমাদের কিন্তু আমি যে অ্যানাকোন্ডা বীজ দিয়েছিলাম সেটা লাইভ ডেমো তোমাদের দেখিয়ে দেবো। চলো, আমাদের বীজটা ওখানে রয়েছে, বীজটা একটু দেখাও। আমাদের বীজের কাছে যাও দর্শক বন্ধু, আমাদের যে বীজটা রয়েছে সেই বীজটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই বীজটা কিন্তু আমাদের স্প্রে করতে হবে। এই যে এই বীজটার নাম হলো অ্যানাকোন্ডা। এটার ভিতরে রয়েছে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন। এই ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের এই বীজটা গাছের কিন্তু কালো মাছিকে মারতে পারে, চষি পোকাকে হালকা পরিমাণে মারে, 100% মারে বলবো না, ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে। এবং গাছে যে সমস্ত পোকা আছে যারা কিন্তু গাছের পাতা খেকো পোকা এবং প্রচুর রস শোষণ করে চষি পোকা বাদে, সেই সমস্ত পোকাগুলিকে কিন্তু এ কিন্তু মারতে পারে। এই যে এখানের এই পটল গাছটা অনেকে কিন্তু বলবে এখানে কিন্তু প্রচুর তুলসী লেগেছে, অনেকে বলবে ছত্রাক বা ভাইরাস লেগেছে। কিন্তু না বন্ধু, এই গাছটাই কালো মাছিতে কিন্তু পুরোপুরি শেষ করছিল। ওষুধটা আরেকবার দেখাও, অ্যানাকোন্ডা বিষটা আরেকবার দেখাও। দেখো, এই ওষুধটা দেখতে পাচ্ছ, এই ওষুধটায় ব্যাপক হারে কাজ রয়েছে। এর ভিতরে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন রয়েছে, যা গাছের, এই দেখো আমি তোমাদের দেখাই, এই যে এই দেখো, অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা 505 বা হামলা 550 দিতে পারো, ওটাও একই কাজ, তবে অ্যানাকোন্ডার সব থেকে ভালো। ক্লোরোপাইরিফাস 50% রয়েছে আর সাইপারমাইথিন 5% রয়েছে। ঠিক আছে, ইয়া কিন্তু ব্যাপক পরিমাণে গ্যাসযুক্ত একটা বিষ। আর এতে কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকাও কন্ট্রোল করা যাবে, আমাদের কালো মাছও কন্ট্রোল করতে পারবো, প্লাস কিন্তু আমাদের হালকা পরিমাণে চষি পোকাও কন্ট্রোল করতে পারবো। তাই লেদা পোকার ওষুধ অবশ্যই দামি দামি বীজ দাও, তার সাথে একবার হলেও এই অ্যানাকোন্ডা বিষটা মিশ্রিত করে দাও। কালো মাছি যদি তোমার পটলের জমি থেকে সাফ করতে পারো, পটল গাছ সুস্থ সবল থাকবে এবং গাছগুলিও ভালো থাকবে। তাই দর্শক বন্ধু, মাঝে সাথে অবশ্যই আমি রিকমেন্ড করব দামি দামি বীজ দেওয়া থেকে একটু বিরত থেকে কম দামের বীজগুলো স্প্রে করতে হবে। হ্যাঁ বন্ধু, তাই গাছের পাতায় কালো মাছি দেখা গেলে পটলের জমিতে কি করণীয় তা আজকের ভিডিওতে জানলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। তাকে ভালো থেকো, সুস্থ থেকো।